ফোন ব্যাকআপ রেজিস্টার দিবেন তো খুঁজে পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি ফার্স্টে আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন। তো সেটিংস অপশনে আসার পরে স্ক্রল করতে করতে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখবেন একটা অপশান দেওয়া থাকবে কিন্তু আপনার সিস্টেম ম্যানেজমেন্ট। সো সিস্টেম ম্যানেজমেন্টে যখন ক্লিক দিবেন তখন কিন্তু এখানে দেখেন অনেক ধরনের কিন্তু অপশান আছে, আপনার ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অ্যান্ড রিসেট। এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি ব্যাকআপ নিয়ে রিস্টোর করবেন নাকি একবারে রিসেট মেরে দিবেন, ঠিক আছে? সো এখানে যদি এমন সমস্যা থেকে থাকে যে আপনার নেটওয়ার্ক ইস্যু আছে, আপনার ওয়াইফাই পাচ্ছে না বা আপনার নেটওয়ার্ক জড়িত যে কোনো কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই রিসেট নেটওয়ার্ক সেটিংয়ে চাপ দিবেন। তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক জনিত যে সকল সমস্যাটা আছে না কেন সব কিন্তু আপনার সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর আপনি যদি চান যে আপনার ফোনে যা কিছু আছে বা আপনি রিসেট অল সেটিংস, অর্থাৎ আপনার ফোনে যেগুলো সেটিংস আপনি ফোনটা নেওয়ার পরে করেছেন A to Z সেটিং কিন্তু আবার পুনরায় আপনার নতুনের মতো হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনার ফোনের যে ডাটা A to Z, অর্থাৎ আপনি একটা শোরুম থেকে যখন একটা ফোন কিনে নিয়ে আসেন তখন আপনার ফোনটি যে অবস্থায় থাকে আপনি যদি সেম অবস্থায় আনতে চান তাহলে কিন্তু আপনাকে স্ট্রেট এই 3 নম্বর অপশানটা চাপতে হবে। 3 নম্বর অপশানে চাপার পরে কিন্তু আপনার এখানে অনেকগুলো অপশান চাবে। এখানে সে কিন্তু স্টেট বলে দিচ্ছে আপনি কি আপনার এসডি কার্ডে কোনো ব্যাকআপ ট্যাকআপ রাখতে চান বা আপনার যেগুলো জিমেল আছে সেগুলো আপনি ব্যাকআপ রাখতে চান। এইগুলো যদি আপনি চান তাহলে সেগুলো টিক দিবেন, আর যদি না চান তাহলে কিন্তু একদম লাস্টের যে অপশানটা দেখতেছেন চাপ দেবেন। চাপ দেওয়ার পরে কিন্তু আপনার ফোনটি একদম অল ডাটা ফ্যাক্টর রিসেট হয়ে যাবে, ঠিক আছে? সো একদম নতুনের মতো হয়ে যাবে, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রিপশন করে দেবেন। থ্যাংক ইউ।